নিষেধাত্মক আপনার যেন বিধান বৈদিক শাস্ত্রে রয়েছে। এই সমস্ত শাস্ত্র কর্মের সৎ এবং অসৎ গুণাবলীর উপর যেন আলোকপাত করে। বৈদিক সাহিত্য অনুসারে যেন বর্ণাশ্রম নামক মানুষ্য সমাজে উৎকৃষ্ট এবং নিষ্কৃষ্ট রূপ বৈচিত্র্য পাপ এবং পুণ্যজনিত পরিবার পরিকল্পনা প্রসূত জড় উপাদান স্থান বয়স সময় ইত্যাদি যেন সম্বন্ধিত একটি পরিস্থিতির ব্যাপারে বৈদিক বিশ্লেষণ করতে গিয়ে যেন পাপ এবং পুণ্য হচ্ছে সর্বক্ষণের যেন আলোচ্য বিষয়। বাস্তবে বেদই স্বর্গ এবং নরকের বিষয়ে প্রকাশ করেছেন, যা হচ্ছে যেন অবধারিতভাবে পাপ এবং পুণ্যবিদ। বেদে পুণ্য কর্ম করবার বিধান এবং পাপ কর্মের উপর যেন নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এবং পুণ্য এবং পাপের জন্য পার্থক্য দর্শন না করে মানুষ কিভাবে তার তোমার নিজের দেব এবং বেদ রূপী নির্দেশ বুঝতে পারবে, যা পাপ কর্ম যেন থেকে বিরত এবং পুণ্য কর্মেও যেন রত করবে। এছাড়াও সর্বোপরি মুক্তিপ্রদ এই রূপ যেন অনুমোদিত বৈদিক সাহিত্য ব্যতিরিকে যেন কিভাবে মানুষ জীবন সার্থক হবে এ প্রভু প্রত্যক্ষ অভিজ্ঞতার নিজ মুক্তি অথবা স্বর্গলাভ এবং জড়ভোগ এবং সমস্ত উপলব্ধি করা হচ্ছে যেন আমাদের বর্তমান ক্ষমতার বাইরে। আর সাধারণভাবেও সব কিছুরই যেন অভিধেয় এবং প্রয়োজন উপলব্ধি করতে পিতৃপুরুষ দেবতা এবং মানুষ্যগণকে অবশ্যই বৈদিক শাস্ত্র আলোচনা করতে হবে, কেননা সেগুলি যেন আপনার নিজস্ব বিধান, আর তা হচ্ছে সর্বক্ষণ এবং সর্বোচ্চ প্রমাণ এবং প্রকাশ সম্মিলিত। হে প্রভু, আপনার প্রদত্ত বৈদিক জ্ঞানের মাধ্যমে পাপ এবং পুণ্যের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা হয় সেগুলি আপনার থেকে যেন আসে। এই বৈদিক শাস্ত্রে যদি পাপ ও পুণ্যের মধ্যে যেন পার্থক্যকে যেন খণ্ডন করে, তাহলে যেন অবশ্যই যেন বিভ্রান্তির সৃষ্টি হবে। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় উদ্ধব, মানুষের মঙ্গল লাভের সুবিধার্থে যেন জ্ঞান মার্গ, কর্ম মার্গ এবং ভক্তি মার্গ এবং এই তিনটি পন্থা যেন প্রদর্শন করেছি। এই তিনটি পন্থা ব্যতিরিকে যেন অগ্রগতি লাভের আর অন্য কোনো পথ উপায় নেই। এই তিনটি মার্গের মধ্যে যারা জড় জীবনের প্রতি যেন বৃতশ্রদ্ধ এবং সাধারণ সকাম কর্মের প্রতি অনাসক্ত, তাদের জন্য যেন জ্ঞান অনুমোদিত হয়েছে। যারা জড় জীবনের প্রতি বৃতশ্রদ্ধ হননি এবং এখনো বহু যেন বাসনা অপূর্ণ রয়েছে, তাদের উচিত যেন কর্মযোগের মাধ্যমে সিদ্ধি লাভের জন্য অন্বেষণ করা। কোনো না কোনো যেন সৌভাগ্যের ফলে কেউ যদি আমার মহিমা শ্রবণ কীর্তনের প্রতি শ্রদ্ধা অর্জন করে এবং জড় জীবনের প্রতি অত্যন্ত বৃতশ্রদ্ধ বা যেন অনাসক্ত হয়, তাদের উচিত আমার প্রতি প্রেমময়ী সেবার যেন মাধ্যমে সিদ্ধি লাভ করা। যতক্ষণ না কেউ সকাম কর্ম থেকে যেন বিরত হয়ে আমার কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবত সেবার রুচি অর্জন করতে পারছে, ততক্ষণই যেন তাকে যেন বৈদিক নিয়ম অনুসারে বিধিবিধান পালন করতে হবে। প্রিয় উদ্ধব, যে ব্যক্তি যেন স্বধর্মে অবস্থিত হয়ে যেন বৈদিক যজ্ঞের মাধ্যমে উপাসনা করেছে কিন্তু এই রূপ পূজার কোনো যেন ফল আশা করেন না, তিনি যেন স্বর্গে গমন করবেন। তিনি স্বর্গে গমন করবেন না। তদ্রূপ নিষিদ্ধ কর্ম না করবার ফলে তিনি যেন নরকেও যেন তিনি যাবেন না। যে ব্যক্তি স্বধর্মে অবস্থিত হয়ে নিষ্পাপ এবং জড়ক্রোশ থেকে মুক্ত, সে এই যেন জন্মেই দিব্যজ্ঞান লাভ করবে। তিনি অথবা সৌভাগ্য বলে আমার প্রতি ভক্তি যোগ লাভ করে স্বর্গবাসীগণ এবং নরকবাসীগণ উভয়ে যেন লোকে মানুষ্য জন্ম কামনা করে, কেননা মানুষ্য জীবনে দিব্য জ্ঞান এবং ভগবত প্রেম লাভের যেন সহায়তা করে